হচ্ছে, উলু দেওয়ার পর্ব চলছে। আমরা এখন এসে গেছি রাধাকৃষ্ণের মন্দির, তালসাই থেকে ফিরলাম। এখানে বিয়ে বাড়ি চলছে। ফ্রেন্ডস, আমরা তালসাই থেকে রাধাকৃষ্ণের মন্দির গেছিলাম, সেখান থেকে এখন আমরা ওসিয়ানা পার্কে চলে এসেছি। এখান থেকে ঢেউসাগরে যাব, দেখি কতটা কি যেতে পারি, আজ না হলে কাল তো আছেই। চলুন, আমার ফোনে চার্জ একদম নেই, সুইচ অফ হয়ে গেছে, একটু ফোনই সুইচ অফ। আমি কার্তিকদার ফোন থেকে এটা ব্লগ করছি, সব জিনিসটা হয়তো দেখাতে পারবো না, কিছু অংশ তুলে ধরার চেষ্টা করবো। সঙ্গে থাকুন।
বন্ধুরা এবার আমরা ঢেউসাগর পার্ক থেকে বেরিয়ে যাব। অনেকক্ষণ ছিলাম, প্রায় ঘন্টা 2-2.5 হবে হয়তো, খেয়াল করিনি। ঢেউসাগর পার্কে এলে হাতে 4-5 ঘন্টাও হয়তো কম সময় লেগে যাবে। হাই ফ্রেন্ডস, পরের দিন সকাল, সবাইকে গুড মর্নিং। আমরা এখন ছাদে চলে এসেছি। যদিও রুম থেকে সিভিউ দেখা যায়, তবে ছাদ থেকে দেখার মজাটাই আলাদা, কারণ ছাদে আরও পরিষ্কার দেখা যাচ্ছে সিভিউ। এখান থেকে সমুদ্রটা দেখা যাচ্ছে। তো এখন আমরা সি বিচে যাবো। ওখানে সবাই স্নান করবে আর আমি ব্যাগ পাহারা দেবো। আর হয়তো আজকে সন্ধ্যের ট্রেনই আমরা ফিরবো। দেখি এখন যদি ট্রেন লেট করে আবার বাসও ফিরতে পারি, কোনো ঠিক নেই, কাল ভোরে। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। এখানে রিম্পা রিলস করছে, ঋতু আর ঝুম্পা দাঁড়িয়ে আছে, এখানে রাজদীপ ভাই আছে। কেমন লাগছে দিক থেকে সিভিউ? চলুন আবার সি বিচে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমরা এখন সি বিচের দিকে যাচ্ছি। বৃষ্টি নেমে গেছে, ঝিঝি করে বৃষ্টি পড়ছে, আর মেঘলা আছে ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে, একদম দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। মানে এটা দীঘাতে নতুন একটা এক্সপিরিয়েন্স। আগে চৈত্র মাসে এসেছি, সেখানে ঝড় দেখেছি দীঘাতে, তো এবার দারুণ লাগছে। মানে ওয়েদারটা জাস্ট দেখুন, এই দিকটা, এদিকে ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে, ওয়েদার আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এদিকে ঝাউবন আছে। আমরা এখন সি বিচের দিকে যাচ্ছি। মানে ঘোরার জন্য পারফেক্ট ওয়েদার। হালকা শাওয়ার হচ্ছে, মানে ঝিঝি করে হালকা মাঝে মধ্যে বৃষ্টিটা হয়ে যাচ্ছে, আর ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর মেঘলা ওয়েদার। চলুন সঙ্গে থাকুন।